ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিফ। অনেকে রং তুলি দিয়ে তৈরি করছেন নানা মুখোশ। আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবার আরো বড় পরিসরে হতে যাচ্ছে। কালই ওই প্রস্তুতি শেষ হবে, আজকের মধ্যে শেষ করতে হবে প্রস্তুতি। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আর আরেকটি বিষয়, যে মুখোশ পরা নিয়ে জনসংযোগ দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে ক্যাম্পাসে মুখোশ পরা যাবে না, সে বিষয়ে একটু জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামীকাল সকাল 9টায় আনন্দ শোভাযাত্রা শুরু হবে, এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর এখন চলছে শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। চারুকলা শিক্ষার্থীরা খুবই ব্যস্ত সময় পার করছেন। সেই সঙ্গে এবার আনন্দ শোভাযাত্রার সম্মুখ ভাগে থাকার কথা ছিল এই ফ্যাসিবাদের প্রতিকৃতি, একটি বড় প্রতিকৃতি। সেটি একদিন আগে সেটিকে পুড়িয়ে ফেলা হয়েছে, তাই শেষ মুহূর্তে আবারও চারুকলা শিক্ষার্থীরা, শিক্ষকরা মিলে ফ্যাসিবাদের আরেকটি প্রতিকৃতি তৈরি করার চেষ্টা করছেন এবং তারা আশা প্রকাশ করছেন আজকে রাতের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে এটি শেষ করা হবে। শেষ করতে পারলে আগামীকাল এই আনন্দ শোভাযাত্রায় এটি সম্মুখভাবে থাকবে। আমি সেই চিত্রটি দেখাচ্ছি, যে ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, মুখাকৃতি নিয়ে যে প্রতিকৃতি বানানো হচ্ছে সেটি আবার আমি দেখাচ্ছি। আর সেই সঙ্গে এবার শোভাযাত্রায় বড় মোটিফের মধ্যে থাকবে কাঠের বাঘ, ইলিশ, 36 জুলাই টাইপোগ্রাফি থাকবে, শান্তির পায়রা থাকবে, পালকি থাকবে, জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধের পানির বোতল থাকবে। এছাড়া অন্যান্য মোটিফের মধ্যে থাকবে 10টি সুলতানি ও মুঘল আমলের মুখোশ, আর 80টি ফ্যাসিবাদের মুখাকৃতি, 20টি রঙিন চরকি, 200টি বাঘের মাথা, 8টি তালপাতার সেপাই, পলো 10টি, 5টি তুহিন পাখি, 6টি মাছের চাই, 4টি পাখা, 20টি মাথাল, 20টি ঘোড়া, 5টি লাঙল, 5টি মাছের ডোলা এবং 100 ফুট লোকজ চিত্রাবলীর ক্যানভাস 100 ফুট থাকবে। আর চারুকলার যে সম্মুখভাগের যে দেয়াল, সেখানে আঁকা হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী শখের হাড়ির মোটিভ। জয়নুল শিশু নিকেতন দেয়াল যেটি রয়েছে চারুকলায়, সেখানে আঁকা হচ্ছে সাঁওতালদের ঐতিহ্যবাহী মাটির দেওয়াল, অবন রীতি অবলম্বনের চিত্র। এখানে বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেবে, এমনটাই আশা প্রকাশ করছেন চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। সেই সঙ্গে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যদি সেটি একটু বলি, যে এই আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে সকাল 9টায় এবং এটির প্রতিপাদ্য হবে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে এই প্রতিপাদ্যের যে মোটিভগুলো, সেগুলোই বেশি অগ্রাধিকার পাবে বলে চারুকলা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। সকাল 8টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি শুরু হবে। শোভাযাত্রাটি শুরু হবে সকাল 9টায়, তবে 8টার মধ্যে সবাইকে থাকার অনুরোধ জানানো হয়েছে। আর শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে, টিএসসি মোড় হয়ে, শহীদ মিনার হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে, দোয়েল চত্বর দিয়ে, বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সড়ক বন্ধ থাকবে। শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার্থে আশপাশ দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না এবং শেষ প্রান্ত দিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। আর যে মুখোশ পরার কথা বলা হয়েছে, সেটি মুখোশ পরতে নিষেধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, কারণ এই মুখোশের আড়ালে যে কেউ যে কোনো ধরনের অনপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গতকাল আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নেওয়া হয়েছে। সেখানে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিয়োজিত থাকবেন। তো এই ছিল আমার কাছে
আনন্দ শোভাযাত্রার সবশেষ প্রস্তুতি নিয়ে। শোভাযাত্রার প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।